তো আমরা ভগবদ গীতার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, আর সেই আলোচনার মাধ্যমে আমরা অর্জুন যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারব এবং অর্জুন যে যুক্তি উপস্থাপন করেছেন সেই যুক্তিগুলো কি, সেটা আমাদের মধ্যে সেই যুক্তি আছে কিনা সেটা আমরা একবার বিচার করলেই বুঝতে পারব। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোক, আর 5 নম্বর শ্লোকে এখানে অর্জুন আবার প্রশ্ন করবেন। এই প্রশ্ন করবেন সেটা আমরা শ্লোকটা পড়লেই বুঝতে পারব। গুরু হর্তানিহি মহানুভবম শ্রেয় ভুক্তবক্ষমপি লোকম হর্তাকমস্ত গুরুনি বৈ ভুঞ্জিয় ভোগম প্রতিগম। অর্থাৎ এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষাবৃত্তি করা, জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধ লব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত সিক্ত হবে। এখানে অর্জুন যে প্রশ্ন করেছেন, কত সুন্দর প্রশ্ন। আমাদের মনে রাখতে হবে, এখানে অর্জুন যে যুক্তি দেখিয়েছেন সেই যুক্তির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে কথাগুলি বলা হয়েছে আমাদের গুরু মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়। এখানে প্রভুপাদ তাৎপর্য ব্যক্ত করেছেন যে তিনি ভগবদ গীতার এই শ্লোকের তাৎপর্য শিলা প্রভুপাদ ব্যক্ত করেছেন যে যদি গুরুদেব অসৎ কাজে লিপ্ত হয়ে যান তাহলে তাকে পরিত্যাগ করা উচিত। কেননা যে গুরু ভালো মন্দ বিচার করতে পারে না তাকে পরিত্যাগ করা অতি উত্তম। কেননা সেটা হচ্ছে মুখ্য বিষয়। আমাদের এই জন্য বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমরা দেখতে পারি সেখানে বৈদিক শাস্ত্রের গুরুর কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অর্জুন যে যুক্তি উপস্থাপন করেছেন কারণ এটা যথার্থ। কারণ গুরু হচ্ছে মহা অনুভব, তারা পার্থিব বিষয় লাভের প্রতি আসক্তি। তারপরও আমার উচিত কি করা, তাদেরকে সেই বিষয়বস্তু অভিলাষী হলো আমি তাদের রক্ত মাখা সিঞ্চন ভোগ করতে পারবো। এটা হচ্ছে শিষ্যের গুণমহিমা তিনি ব্যক্ত করেছেন। আমাদের মনে রাখতে হবে, আমরা যারা গুরু গ্রহণ করতে চাই তাদের কি করতে হবে, তাদেরকে বিচার করতে হবে। যদি আমরা বিচার না করি তাহলে আমরা কখনো যথার্থ গুরু পাবো না। এই জন্য চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন, চৈতন্যর চন্দ্রে দয়া করহ বিচার, বিচার করিলে তুমি পাবে চমৎকার। চৈতন্য চন্দ্রের দয়া অত্যন্ত সুন্দর, কিন্তু বিচার করতে হবে। যদি আমি বিচার না করি তাহলে কি হব, ভুল পথে চলে যাও। বিচার করলে তুমি পাবে চমৎকার। কত সুন্দর কথা মহাপ্রভু বলেছেন। আমরা কলিযুগের মানুষ সেটা বিচার করতে চাই না, আর বিচার করার আমরা প্রয়াসও করি না, যার কারণে কি হচ্ছেন, সমস্যাগুলি সৃষ্টি হয়ে যাচ্ছে।
আজকে আমরা দেখতে পারি যথার্থ গুরু খুঁজে না পাওয়ার কারণেও এই সমাজ বিভ্রান্ত হয়। আর যদি যথার্থ গুরু সন্ধান পাওয়াও যায়, সেই শিষ্য কি করতেন, সেটাকে অপব্যবহার করতেছেন। আমরা দেখতে পারি যে যারা যথার্থ মার্গের শিষ্য গুরুকে গ্রহণ করেছেন, বাট কিন্তু গুরুকে সে মানতে চাচ্ছেন না। এটা হচ্ছে কলিযুগের কি শিষ্যদের লক্ষণ। আর কলিযুগের শিষ্যদেরকে যদি এরকম হয়ে যায়, তাহলে তো এখানে করার কিছু নেই। কিন্তু গুরু যথার্থ পেয়েও যদি সেই জীবনটাকে আমরা অবহেলায় হারিয়ে ফেলি, তাহলে আমরা কি করব? পরবর্তী জীবনে আমরা কোথায় জন্মগ্রহণ করব সেটা আমরা কিন্তু বলতে পারি। আর এজন্যই আমাদের মনে রাখতে হবে, যথার্থ গুরু পাওয়াও আমাদের জীবনের সাধনা। আর এই সাধনাটা কখনো আমাদের বিফলে যাতে না যায়, সেটা আমাদের মনে রাখতে হবে। কেননা এটা হচ্ছে অতি উত্তম বিচার। মহাপ্রভু সেটাই বলছেন। চমৎকার মানে কি? চমৎকার মানে হচ্ছেন এই জগৎ থেকে আমরা গোলক বৃন্দাবন যাব। আর গোলক বৃন্দাবনে গেলেই সেখান থেকে আর ফিরে আসতে হবে। আর সেটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য। কিন্তু আমরা কি করতেছি? সেই সুযোগটাকে যদি আমরা অবহেলায় হারিয়ে ফেলি, তাহলে আর জীবনে কিছু হবে না। তাহলে কি হবে? আমাদের জীবনটাই ব্যথা। এই যে নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, এহন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে হয়? মানুষ কবে হবে জানি না। মনুষ্য আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। মনুষ্য আকার, এত সুন্দর দেহ দিয়েছেন ভগবান, 24 তত্ত্বের বিশিষ্ট দেহ দিয়েছেন আমাদেরকে। আর সেই মনুষ্য জন্মকে যদি আমরা অবহেলায় হারিয়ে ফেলি, তাহলে কি হবে? এই জীবনও আমরা কখনো সফলতা করতে পারব। কলিযুগে আমরা দেখতে পারি ধর্ম আর পৃথিবী যখন তারা আলোচনা করতেছেন পরীক্ষিত মহারাজের জীবন, সেখানে কলি স্বয়ং গিয়েছেন। কেন? পরীক্ষিত মহারাজ তাদেরকে বলছেন, তোমাদের এই অবস্থা হলো কি করে? তখন ধর্ম এবং পৃথিবী দেবী অর্থাৎ সুরভি গাভী তিনি বলছেন, আমাদের কর্মফল। কেন? এই কথাটা বলার অর্থ এটাই হচ্ছে যে আমাদের কলিযুগের মানুষ কি কর্ম করতেছে সেটা কিন্তু আমরা জানি না, আর কি কর্ম করব সেটাও আমরা জানি না। এই জন্য তো নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, মানুষ আকার হইলে কি হয়? ভূতের কাম করতেছে, একটি ভূতকে পরিচালনা করতেছে। আর এই জগতের মানুষ সেটাই ভূতকে পরিচালনা করতেছে। আর এই ভূতকে পরিচালনা করতে যেয়ে তাদের কি হচ্ছেন? এই সমস্যাগুলো হচ্ছে। এই ভূত রূপী মনকে যতক্ষণ আপনি যথার্থ ভাবে পরিচালনা করতে পারবেন, ততক্ষণ আপনি কি করতে পারেন? কখনোই আপনি সন্তুষ্ট লাভ করতে পারবেন। এই জন্য আমাদের এখানে এই ভূতকে পরিচালনা করার জন্য আমাদের একটা তাল গাছ দেওয়া হয়েছে। সেই তাল গাছটি কি? 108টি সংখ্যা গুটি অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে বলছে প্রত্যেক দিন। এই ভূতরূপী মনকে তাল গাছে ওঠাতে হবে আর নামাতে হবে, তাহলে না সেই মন কি হবে? সন্তুষ্টি হবে। তা আজকের আলোচনায় সেটাই আমাদের শিক্ষা দিচ্ছে যে অর্জুন যুক্তি উপস্থাপন করছেন, মহা অনুভবদের আমি কি করে হত্যা করতে পারি? তারা যদি জগতের কি পার্থিব বিষয়ের প্রতি আসক্তি, কিন্তু আমি তো সেটা করতে পারি না। এখানে প্রভুপাদ বলছেন আমাদের যথার্থ গুরু খুঁজতে হবে।
যথার্থ গুরুকে অনুসন্ধান করতে হবে। কেননা যখন আমি পার্থিব বস্তুর প্রতি, গুরু যখন পার্থিব বস্তুর প্রতি আসক্তি থাকে, তখন তাকেও উচিত সেখানে পরিত্যাগ করা। কেননা গুরু যদি ভালো মন্দ বিচার করতে না পারে, তাহলে সেই গুরুকে পরিত্যাগ করা উচিত। তাই আজকের আলোচনা সেটাই আমাদের শিক্ষা দিয়েছে।